সাহাবায়ে কিরামের জিন্দেগিকে উঠিয়ে দেখুন, যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়েছেন, নবীকে জান মাল সব কিছু নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সিদ্দিকের জিন্দেগিকে উঠিয়ে দেখুন, আবু বকর সিদ্দিক নবীকে কতটা ভালোবেসেছেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরাম আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে। মক্কায় ইসলাম প্রচার করতে যখন আরম্ভ করলেন, মক্কায় আবু জেহেল, উতবা, শাইবা আর কাফিরদের অত্যাচারে নবী আর মক্কাতে থাকতে পারেন না। মক্কা বেরাদার আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর অর্ডার হয়ে গেল, ও আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ, আমি তোমাকে আর মক্কায় থাকতে দিব না, মক্কা ছেড়ে তুমি মদিনায় হিজরত করে চলে যাবে। বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরখানা 40 জন তরুণ যুবক ঘেরাও করে ফেলেছে। নবী যদি বের হয়, নবীর উপরে হামলা করবে, নবীকে কতল করে দিবেন। কিন্তু দয়ার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বলে ও জিবরাইল, যাও যাও আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবকে বলো এখন মক্কা ছেড়ে নিজের হুজরা মোবারক ছেড়ে যেন মদিনায় হিজরত করে ফেলে। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন যখন হাজির হলেন, হাজির হওয়ার পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ও গো দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আপনাকে মক্কা ছেড়ে এই মুহূর্তে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। চতুর্দিকে দুশমন আপনার ঘরখানা ঘেরাও করে ফেলেছে। দয়ার নবী মুস্তাফা হযরতে আলীকে ডেকে বললেন, আলী, আমি মদিনায় হিজরত করে চলে যাচ্ছি, তবে আলী এই সমস্ত আমানত আমার কাছে যা মজুদ রয়েছে, হাজির রয়েছে, সমস্ত আমি চলে যাওয়ার পর মদিনা হিজরত করার পর তন্ন তন্ন করে বুঝিয়ে দেওয়ার পর তুমি 3 দিন পরে তুমিও মক্কা থেকে মদিনায় হিজরত করবে। বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, দয়ার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে মক্কায় রাখবেন না। নবী ঘর থেকে হুজরা থেকে যখন বের হলেন, এক মুঠ কঙ্করকে পাথরকে উঠালেন আর সূরা ইয়াসিনের কিছু আয়াত তিলাওয়াত করে আল্লাহর হাবিব জিবরিল আমিন বলছেন, নবী গো আপনি ছেড়ে দিন। আর যখন ছেড়ে দিলেন, নবী সমস্ত ওই কাফের বেদিন মুশরিকদের চোখের কোনায় কোনায় পড়ে গেল, আর আমার নবী মুস্তাফা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে লাগলেন। কাফের দ্বারা নিজওয়ানিরা নিজের মধ্যে মারামারি হানাহানি করতে শুরু করেছে। আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, দস্তক দিচ্ছেন, আবু বকর, এক ডাকে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরওয়াজাখানা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে, নবী গো আমি হাজির রয়েছি। আমার নবী মুস্তাফা বলছেন, আবু বকর গভীর রাতে কি তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? এক ডাকে তুমি সারা দিলে, লব্বাইক বলে হাজির হয়ে গেলে। নবী মুস্তাফাকে আবু বকর কতটা ভালোবাসেন শুধুমাত্র আপনাকে বলতে চাই। আবু বকর বলেছেন, নবী গো যেদিন আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন থেকে দয়ার নবী আবু বকর বিছানার মধ্যে নিজের পিঠকে ঠেকায় নাই, বিছানার মধ্যে পিঠকে রাখে নাই। ইয়া নবী গো আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, কখন আপনি ডাকবেন, আপনি ডাকার পরে আবু বকর সিদ্দিক যদি সাড়া না দেয়, আবু বকর গুস্তাখি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য নবী গো আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার প্রেমে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমায় নাই। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মহব্বত, নবীকে কতটা ভালোবেসেছেন। যতদিন পর্যন্ত আবু বকর সিদ্দিক যখন নবীর কলেমা পড়েছেন, সেদিন থেকে আবু বকর সিদ্দিক বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই। নবীকে এতটাই ভালোবেসেছেন সাহাবায়ে কিরাম। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণ কিভাবে ভালোবেসেছেন। বেরাদার, বাপের দিকে লক্ষ্য করেন নাই। আবু কুহাফা ঘর থেকে যখন আবু বকর সিদ্দিক বেরিয়ে যাচ্ছেন, বলছেন, নবী একটু দাঁড়ান। ভিতরে গেলেন আবু বকর সিদ্দিক, আলমারিতে যখন আলমারির দরওয়াজাখানা খুললেন, আলমারি খোলার পরে যা কিছু টাকা পয়সা সোনা চাঁদি ছিল সমস্ত কিছু বেঁধে নিয়েছেন। বেঁধে নেওয়ার পরে আর বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। তার বুড়া আব্বা জান বেরাদার আবু বকর সিদ্দিকের বাপ
আবু কুহাফা তিনি ডাকছেন, বলে আবু বকর সিদ্দিক, এই অন্ধকার রাতে তুমি কোথায় যাচ্ছ বেটা আবু বকর? আমি পড়েছি ও আবু বকর বেটা, তুমি মনে হয় তুমি আখিরি নবী, শেষ নবী, যার আব্দুল্লাহ যার পিতা মা আমিনার লাডলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি মনে হয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ। এই বেটা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়েছেন, অপরদিকে দেখছেন নবী মুস্তাফা সামনে খাড়া রয়েছে আর একদিকে বাপ রয়েছে। তাহলে বোঝা গেল এবার নবীর প্রেম দেখবে, বাপকে দেখবে না বেরাদার নবী মুস্তাফার ভালোবাসাকে দেখবে। অপরদিকে বাপ ডাকছেন আর একদিকে আবু বকর সিদ্দিককে আমার নবী ডাকছেন, আবু বকর আর দেরি করো না, কাফির আমাদের পিছনে ধাওয়া করবে। ও আবু বকর অতি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাও। ও বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক মাফির ডাকে সাড়া দিবে। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। হুমা জান্নাতু কামা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি খুশি হয়ে যায়, তোমাকে যদি দোয়া দিয়ে দেয়, তোমার প্রতি যদি রাজি হয়ে যায়, তাহলে তোমার জান্নাত তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এবার নবী মুস্তাফা ডাকছেন অপরদিকে, একদিকে আবু বকর সিদ্দিক বাপকে বাপ ডাকতে চান। এবার বাপের ডাকে সাড়া দিবেন না নবীর দিকে সাড়া দিবেন। কিন্তু যখন আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার হাদিসটার দিকে লক্ষ্য করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর নিজের বাবার চেয়ে, নিজের মায়ের চেয়ে, নিজের সন্তানের চেয়ে নবীর মোহাব্বত প্রেম তোমার দিলে যদি বেশি না হয়ে যায়, তাহলে তুমি মুমিনে কামিল হতে পারবে না। ততক্ষণ আবু বকর সিদ্দিক বুড়া বাপকে রেখে, মাকে রেখে, নিজের বউ স্ত্রীকে রেখে নবী মুস্তাফার সঙ্গে হিজরত করতে আরম্ভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওগো চাহার তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাকে নবীজির রওজায়। ওগো চাহান তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লক্ষ লক্ষ হাজিরা সব হজ পাকে যায়, কাবা ঘরকে জড়িয়ে তারা শুধু কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারাগুলো মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে সব থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা ছাড়া অবেরাদার। নবীকে ভালোবেসেছেন আবু বকর, নবীকে ভালোবেসেছেন হযরতে ওয়াইস করনি। একবার বলুন সুবহানাল্লাহ। আমার নবী দো জানের বাদশা মদিনার মসজিদে নবীর মধ্যে বসে আছেন, আর নবী মুস্তাফা নিজের সিনাকে টান করে, একটু সিনাকে উঁচা করে বলতেছেন, আমি বলকে ইয়ামান দেশ থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, কি আপনার আশিক, কি আপনার মাননেওয়ালা, কি আপনার মুলকে করুন দেশে আপনার চাহনেওয়ালা, আপনার আশিক আছে যে আপনি জান্নাতের গ্যারান্টি, জান্নাতের খুশবু আপনি পাচ্ছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, ও আমার সাহাবারাও শুনো শুনো, এই একজন আমার আশিক রয়েছে যার নাম হচ্ছে ওয়াইস করনি। বলুন সুবহানাল্লাহ। নবী গো আপনাকে কি ওই ওয়াইস করনি আপনাকে কি দেখেছেন? বলে নবী মুস্তাফা বলতেছেন, না না, ওয়াইস আমাকে দেখে নাই, গায়বের সংবাদদাতা, গায়বের খবর দেওয়ালা নবী মদিনায় বসে আমার করুণ দেশের খবর দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কেউ যদি বেজপুরা এই জান্নাতের বাগিচায় নবীকে ভালোবাসে, আমার নবী মুস্তাফা মদিনা থেকে সেই আশিককে, সেই মাহবুবকে, সেই ভালোবাসা নবী মুস্তাফার উম্মতিকে চিনে, নাম ঠিকানা সব কিছু আমার নবী জানেন। বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে নবী গায়বের খবর জানে না, কিন্তু নবী মুস্তাফা বলছে শুধু তাই নয়, ও আমার সাহাবারা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই আমার জুব্বা মোবারকটা তোমরা ওয়াইস করনিকে দিয়ে দিবে। আর শুধু ওয়াইস করনিকে দিয়ে দিবে না, দেওয়ার পরে বলবে যে ওয়াইস করনি এই জুব্বা তোমাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়েছেন। দেওয়ার পরে এই জুব্বা পরিধান করে যেন না 2 রাকাত নফল নামাজ পড়ে আমার গুনাহগার উম্মতির জন্য সেই ওয়াইস করনিকে আমার নবী
মুস্তাফা দোয়া করার জন্য আবেদন করছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন এই জুব্বার মনে হয়, এই জুব্বার প্রাপ্ত মনে হয় আমি হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিককে বলেন আবু বকর সিদ্দিক রে ওই সময় তুমি থাকবে না আবু বকর। আবু বকর বসে গেলেন। হযরত ওমর বিরাদার আমার নবী মুস্তাফা হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। ওসমান মনে ভাবতে লাগলো এই জুব্বা মনে হয় আমাকে দিবে দেওয়ার জন্য। ওসমান গনিকে বলছে ওসমান, ও ওসমান তুমিও থাকবে না রে ওসমান। হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও উমর, ও আলী, এই জুব্বাটা তোমাদেরকে আমি আমানত দিয়ে দিলাম, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব এই জুব্বাটা তোমরা ওয়াইস কারনীকে দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত অন্তরে ছিল, তাহলে বোঝা গেল নবীর প্রেম ভালোবাসা থাকাতে হযরতে ওয়াইস কারনী নবীর জুব্বাটা পেয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা নবীর, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন আপনারা আমরা সকলে শুনেছি। নবীর যখন জঙ্গে উহুদের মধ্যে নবী মুস্তাফা কাফিরেরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলো, এমন একখানা পাথর দিয়ে আঘাত করলো, নবীর দাঁত মোবারকটা ভেঙে গেছিল হালকা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক তো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তো চাঁদের থেকেও অতি সুন্দর। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার ঘরানা নবীর আহলে আয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তো ছিল। আলা হযরত ফাজিলে বেরেলভী মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রহমাত, তিনি বলতেছেন বেরেলির সরজমিন থেকে আশিক রাসূলের নাম হচ্ছে আলা হযরত, তিনি বলছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল। ওয়াইস কারনী ওয়াইস কারনী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনলো যখন দাঁত ভেঙে গেছে, ওয়াইস একখানা দাঁত নিজের দাঁতকে পাথর দিয়ে ভেঙে দিল। আবার তিনি ভাবতেছে ওয়াইস নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসো, হতে পারে এই দাঁতটা যদি না হয়। দ্বিতীয় দাঁত ভেঙে দিল, তৃতীয় দাঁত, এইভাবে 32 খানা দাঁত নবীর প্রেমে নবীর ভালোবাসায় ভেঙে দিয়েছিল। নবীকে এতটাই ভালোবাসে বেরাদার, কিন্তু হযরতে ওয়াইস কারনী সাহাবারা বলছেন নবী গো তিনি আপনাকে দিদার করেন নাই কেন, আপনার দর্শন করে নাই কেন, আপনার সাবি হতে পারে নাই কেন? আমার নবী বর্ণনা দিচ্ছেন সাহাবায়ে কেরামরা শুনো রে শুনো, উনার শুধুমাত্র একটা অজুহাত আছে, একটাই শুধুমাত্র তার কমি রয়েছে। এই জন্য যে তার একজন বৃদ্ধা মা রয়েছে, ওই মা যে চোখ দিয়ে দেখতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, নিজে খাবার খেতে পারে না, ওই জন্য মায়ের হুকুম ছাড়াও আমাকে ওয়াইস কারনী দেখতে পায়নি, সাবি হতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। একদা ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কারনী বারবার নবীকে দেখার চেষ্টা করেছেন। ওয়াইস কারনী কে বলতেছেন, ও ওয়াইস কারনী বেটারে তুমি নবীকে দেখতে চাও, নবীকে দেখতে চাও, নবীর মুখে ভালোবাসো, নবীর সঙ্গে মহব্বত করো, তবে বেটা আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না, চোখ অন্ধ, আমি অন্ধ চোখ, এই চোখ দিয়ে দেখতে পারি না, আমি তুমি ছাড়া আমার আর কেউ সাহারা নাই রে বেটা। বলে মা গো মা, আমি নবীকে এতটাই ভালোবাসি গো মা, আজকে যদি অনুমতিটা না দাও, আদেশ যদি না দাও ও গো মা, আমার এই প্রাণ, আমার এই বুক ফেটে যাবে গো মা, একবার শুধু অনুমতিটা দিয়ে দাও গো মা, আমি মদিনায় যাব আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবীকে সালাম দিয়ে নবী মুস্তাফার সাক্ষাৎ করে আমি আবার মদিনা থেকে ফিরিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। মা রাতের বেলায় মায়ের পা দামাতে দামাতে মা বলছে ঠিক আছে বেটা ওয়াইস, কালকে তুমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য চলে যাবে রে বেটা, তবে বেটা ওয়াইস কিন্তু সন্ধ্যা করবে না রে বেটা। ওয়াইস এবার মায়ের খিদমত করে ফজরের নামাজ পড়ে মাকে সালাম দিয়ে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য মদিনায় রওনা হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। একটি কাফিলার সঙ্গে যখন যেতে 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 দেখতেছি এই কাফিলার সঙ্গে গেলে আমি সারাদিনও মদিনায় যেতে পারবো না। ওয়াইস আস্তে আস্তে নয় দৌড়াতে আরম্ভ করলেন, টুকটুক টুকটুক করে নয় পারে এমন ভাবে দৌড়াতে আরম্ভ করলেন, যেতে না যেতে মদিনায় যখন পৌঁছালেন, পৌঁছার পরে দেখতেছেন একটি ছোট্ট বাচ্চাটাকে দড়িয়ে ধরেছে আর বলতেছে ও মাসুম বাচ্চারে বলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় থাকে। বাচ্চাটাকে চুমা দিয়ে মসজিদে নববীর মধ্যে রওনা হয়ে গেছেন। দেখতেছেন মসজিদে নববীর মধ্যে আমার নবী নাই, নবী আমার মুজাহিদের জন্য, জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে কোন জায়গায় যেন চলে গেছেন। এবার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে নবীর দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে বলছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো উম্মুল মুমিনিন, আমার নবী কি ঘরের ভিতরে আছে? বলে কে? বলে আমি একজন নবীর আশিক, নবীকে ভালোবাসি, আমি পুরন দেশ থেকে এসেছি। বলে নবী তো নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নাই, নবী মুজাহিদ কোন জিহাদের মধ্যে চলে গেছেন। ওয়াইস কারনে বলছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা, একটু আপনি ভিতরে প্রবেশ করুন, যেই জায়গায় আমার নবী বসে থাকতো, যেই নবী মুস্তাফা যেই জায়গায় পিঠ মোবারককে নিজের ঠেকাতো, ওইটুকু জায়গায় আমি একটু দেখে নিই। বেরাদার হযরত উম্মুল মুমিনিন ঘরের ভিতরে চলে গেলেন। হযরত ওয়াইস কারনি ঘরের ভিতরে প্রবেশ করে নবী যেই জায়গায় বসেছিলেন সেই জায়গাকে চুম্বন দিচ্ছেন, পিঠ মোবারক যেই জায়গায় ঠেকাতেন চুম্বন দিচ্ছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পেয়ে বলছেন, কে তুমি? এত নবীকে ভালোবাসো তো একটু দাঁড়িয়ে যাও। আর নবী মুস্তাফা চলে আসবে, বলছে না আমি দাঁড়াতে পারবো না, আমার একটু বাড়িতে অসুবিধা আছে। চাই বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, ওগো উম্মুল মুমিনিন, আমার সালাম টুকুন দিয়ে দিবেন আর বলবেন আপনার একজন আশিক মাননেওয়ালা করুন দেশ থেকে ছুটে এসেছিল, নবী গো তার কোনো অজুহাত বাড়িতে আছে, এমন বিপজ্জনক আছে, তাই তিনি আবার করুন দেশে ফিরে চলে গেছে। হযরত ওয়াইস করনি শেষবারের মতো নবীর হুজরাকে সালাম দিয়ে রওনা হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে সন্ধ্যার সময় যখন বাড়িতে পৌঁছালেন, বাড়িতে পৌঁছার পরে দরওয়াজায় দেখতেছেন মা জননী শুয়ে আছে। মা আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান। ওয়া আলাইকুম আসসালাম। বেটা ওয়াইস তুমি ঘরে ফিরেছো? বলে হ্যাঁ। ও বেটা বলো তুমি কি নবীকে দেখেছো? নবীর চোখ মোবারক কেমন? নবীর ভো মোবারক কেমন? নবী মুস্তাফার হাত মোবারক কেমন ছিল রে বেটা? ও নবী মুস্তাফার চেহারাটা কেমন ছিল রে বেটা? বেরাদার ওয়াইস কারনি বলে মা গো মা, ও গো মা, বড় আশি অনেক দিন ধরে নবীকে দেখার জন্য মন ছটফট করতো, কিন্তু মা গো মা তুমি তো বলেছিলে মা বেটা আমি অসুস্থ, চলতে পারি না, হাঁটতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না, বেটা তুমি সন্ধ্যা করো না। মা তোমার প্রেম, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা মা আমার নবী বলেছেন আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বিন ওয়ালাদিন নাজরাত রাহমা কাতাবাল্লাহু লাহু মিন হজ্জাতিন মাবরুরা। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন যে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, কোন সন্তান ছেলে মেয়ে যদি মা বাবার প্রতি দৃষ্টির নজরে, একবার মোহাব্বতের নজরে একবার যদি মার দিকে তাকায়, তাহলে একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হজের সওয়াব পেয়ে যাবে। এই জন্য মা আমার নবীর ফরমানকে দেখি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইনি গো মা। অজর নয়নে মাও কাঁদছেন, আর ওয়াইস কারনি অজর নয়নে কাঁদছেন, বড় আশা নিয়ে নবীকে দেখার জন্য করুন দেশ থেকে মদিনায় গিয়েছেন, কিন্তু নবীকে দেখতে পেলেন না। ও বেরাদার মা বলছে, বেটা এই বেটা সারা দুনিয়া নবী মুস্তাফার জন্য পাগল, নবী মুস্তাফার জন্য দিওয়ানা আছে, কিন্তু বেটা তুমিও তো নবীর আশিক, পাগল, দিওয়ানা, কিন্তু নবীকে তুমি দেখতে পেলে না তো কি হলো? এ বেটা ওয়াইস, আমি মা হয়ে তোমাকে দোয়া দিচ্ছি, এ বেটা ওয়াইস যাও যাও, নবীকে দেখতে পেলে না তো কি হলো? নবী মুস্তাফা কে জুব্বা তুমি পাবে, নবী মুস্তাফা তোমার মদিনাতে বসে প্রশংসা করবে। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছেন। আর গাইবের সংবাদদাতা নবী এদিকে যখন মদিনায় আসলেন, একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, যে মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, দুই চোখে মদিনার চোখ, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, কে ভক্তি যেতে পারে যখন অসুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা যখন মদিনা শরীফে হুজরায়ে আয়েশার ঘরে প্রবেশ করলেন, আমার নবী গায়েবের সংবাদদাতা বলছেন, ওগো আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, বলো বলো কে আমার একজন আশিক মাননেওয়ালা চানেওয়ালা ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এমন একজন পাগল, এখন আপনার দিওয়ানা, এখন আপনার মাস্তানা, আপনাকে এতটাই ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় বসেন সেই জায়গাকে চুম্বন দিচ্ছেন, আপনার যে জায়গায় পিঠ মোবারক নিজের ঠেকাতেন ওই জায়গাকে চুম্বন দিতেন, কিন্তু নবী গো এতবার আমি বললাম, ও দিওয়ানা, ও মাস্তানা, নবীর প্রেমিক, একটু 1 ঘন্টা দাঁড়িয়ে যাও, আজকের রাতটা দাঁড়িয়ে যাও, কিন্তু
ওই প্রেমিক ওই আশিক বলে না না, বাড়িতে একজন তার মা বৃদ্ধা মা রয়েছে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ সে আপনাকে না দেখে করুণ দেশে ফিরে গেল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার একজন আশিককে, একজন চাহনেওয়ালাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জুব্বা দিচ্ছেন আর বলছেন এই জুব্বাটা দিবে তোমরা ওয়াইস করনিকে। বলুন সুবহানাল্লাহ। কেন? সে মায়ের দোয়া পেয়ে কিন্তু না ওই ওয়াইস করনিকে, ওয়াইস করনি নবী মুস্তাফাকে দেখেন নাই। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত ছাড়া তাহলে বুঝা গেল যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে যদি এই বিহারে বেজপুরার মধ্যে নবীকে ভালোবাসি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কি জানে না? নবী সব কিছু জানে। একবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এইজন্য তো বলেছেন কবি বলতেছেন যে আগে যাও নবীর দারে গোলাম হনত সিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা। আগে যাও ওলের দারে গোলাম হনত সিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সকলে চাই যেন আল্লাহ কি করে রাজি হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার হাবিব কি করে রাজি হয়। বলুন সুবহানাল্লাহ। কে দুনিয়া চাই আল্লাহ কে রাজি, আর দুনিয়া চাই খোদা কে রাজি, আর খোদা চাই নবী কে রাজি। ভেবে তথ্য বুঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু মান আলাইহা ফান, এই সমস্ত পৃথিবীটা ফানা হয়ে যাবে। ও বেরাদার, আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন, বেটিকে ভালোবাসতেন। কেননা আমার নবী সুসংবাদ দিয়েছেন যার বাড়িতে বেরাদার মেয়ে আছে ওই বাড়িতে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আরজ করেছিলেন এ রাব্বুল আলামিন তুমি কোন সময় খুশি হও? আল্লাহ বলেছিলেন ওগো আমার মুসা কালিমুল্লাহ, আমি যখন বান্দার উপরে খুশি হই ওই সময় আমি বাড়িতে আমি রহমত পাঠিয়ে দিই, ওই বাড়িতে মেয়ে সন্তান আমি দুনিয়াতে পাঠিয়ে দিই। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে খুশি হয় আল্লাহ ওই বাড়িতে মেয়ে রহমত পাঠিয়ে দেয়। আল্লাহর নবীর 4টা মাত্র মেয়ে ছিল, কিন্তু নবী মুস্তাফা বেটিকে বেশি ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, হযরত আলী শেরে খোদা একদিন দুদিন 3 দিন 4 দিন হয়ে যায় হযরত আলী বাড়িতে নাই, আর নবী একদিন নবীকে বেটিকে না দেখলে থাকতে পারতেন না, আর আবার নবী মুস্তাফা ফাতেমাকে না দেখলে থাকতে পারতেন না। কোনো জায়গায় যদি যেতেন ফাতেমা বেটির বাড়ি থেকে সালাম দিয়ে বেটির কাছ থেকে বিদায় হতেন, আবার কোনো জায়গা থেকে যখন আসতেন ফাতেমার বাড়িতে যেতেন ফাতেমার কাছে বেরাদার সালাম দিয়ে ফাতেমার কাছ থেকে আগে ফাতেমার কাছে আসতেন। কিন্তু নবী আমার একদিন দুদিন 3 দিন 4 দিন হয়ে গেল নবী ফাতেমাকে দেখে নাই, ফাতেমাও নবী মুস্তাফাকে দেখে নাই। কেননা হযরত আলী শেরে খোদা বাড়িতে নাই, আর ওদিকে আমার নবী মুস্তাফা অসুস্থ বিছানার মধ্যে পড়ে রয়েছেন। নবী মুস্তাফার বেটি ফাতুনে জান্নাত শুনেছেন বাবা অসুস্থ, কিন্তু বেরাদার ফাতেমাকে বিবাহ দেওয়ার সময় বলেছিলেন বেটি ফাতেমা তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে রে বেটি ফাতেমা। ও বেটি স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে কোনোদিন বের হবে না। এই জন্য আলী বাড়িতে না থাকায় আমার দয়ার নবী মুস্তাফাকে ফাতেমা দেখতে যেতে পারে না। কোন ফাতেমা? যে ফাতেমার ব্যাপারে আমার নবী বলেছেন আন-নিসা ও সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা হলো সমস্ত মহিলাদের সরদারনি, জান্নাতের সরদারনি। ওই ফাতেমা, যেই ফাতেমা ইমাম হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার। বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, কোন ইমাম ফাতেমা? যে হযরত আলী শেরে খোদা কাল কিয়ামতের দিনে হযরত আলী অনুমতি না দিলে, টিকিট না দিলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী যাদেরকে আহলে বায়ত বলেছেন, 5 পাঞ্জাতন বলেছেন, হযরত ফাতেমা, আলী, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার নবী পাক একবার বলুন সুবহানাল্লাহ।
একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, দুনিয়া ছেড়ে নবী চলে যাবেন। শেষ সময় বলছেন ফাতেমা আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ফাতেমা অঝরে নয়নে কাঁদতেছেন। আবার ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনাকে একদিন দুদিন তিন দিন না দেখলে আমি থাকতে পারি না। নবী গো আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। অঝরে নয়নে ফাতেমা কাঁদছেন, নবীও কাঁদছেন। ফাতেমাকে ডেকে বলে ফাতেমা কানটা আমার কাছে নিয়ে আসো। যখন কাছে আসলো ফাতেমা কে বলছে ফাতেমা বেটি আহলে বাইতের মধ্যে সর্বপ্রথমে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। বেরাদার নবী আমার রবিউল আউয়াল 12 দুনিয়া ছেড়ে চলে গেলেন। আর ফাতেমা নবীর প্রেম মোহাব্বত ভালোবাসাই অসুস্থ, শরীর প্রচন্ড জ্বর। হযরত আলী শেরে খোদা দামাতে মুস্তাফা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত বাজারে চলে গিয়েছেন সন্ধ্যার সময়। ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। ফাতেমা যখন দেখতেছেন প্রচন্ড শরীরের মধ্যে জ্বর, আলী বেরাদার মদিনার বাজার থেকে কোনো না কিছু না পেয়ে বাড়িতে ফিরিয়ে গেলেন। ফিরিয়ে যাওয়ার পর হযরত আলী দেখতেছেন ফাতেমা যেন অসুস্থ, শরীরটা প্রচন্ড জ্বর। সকাল হয়ে যাওয়ার পর ফাতেমা সমস্ত কাজ কাম নিজে করতে আরম্ভ করেছেন। অপরদিকে রুটি তৈরি করতে আরম্ভ করেছেন। অপরদিকে ইমাম হাসান ইমাম হোসেনের সমস্ত কাপড় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিচ্ছেন। ফাতেমা ইমাম হাসান হোসেনকে কাছে ডেকে বলছে বেটা হাসান রে, ও বেটা ইমাম হোসেনের বেটা, ও বেটা শেষবারের মতো তোমরা খাবার খেয়ে নাও। মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। হাসান বলে মা ও গো আম্মা জান। হোসেন বলে মা গো মা এমন কথাবার্তা কেন বলো? বলে বেটা ও ইমাম হাসান ইমাম হোসেন রে, তোমার বাবাকে কোনোদিন কষ্ট দিবে না, আঘাত দিবে না। ও বেটা আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ও বেটা ও বেটা সুবহানাল্লাহ। একজন একশো বল ইয়া রাসূলুল্লাহ। বেরাদার হযরত আলী যখন বাড়িতে ফিরলেন, ফিরার পরে দেখতেছেন ফাতেমা বেরাদার সমস্ত কাজ কাম করতে আরম্ভ করেছেন। ফাতেমাকে বলছেন ফাতেমা আজকে তোমার শরীরটা প্রচন্ড, তোমার জ্বর রয়েছে, শরীর অসুস্থ রয়েছে, আজকে এত সমস্ত কিছু কেন কাজ কাম করো? বলো গো আমার স্বামী জান আমি আর দুনিয়াতে থাকবো না। বলে ফাতেমা এমন কথা বলো না। ও ফাতেমা কেন এই কথা বলতেছো? বলে ও ফাতেমা এমন কথা বলো না। ফাতেমা বলছেন স্বামী জানবো আগামী কাল রাতে আমার আব্বা আমার রাসূলুল্লাহকে দেখতে পাই। নবী আমার কি জিনিস যেন খুঁজতেছে, আমার সিনানার মাথার উপরে দেখতেছি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দয়ার নবী মুস্তাফা আমি জিজ্ঞাসা করলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি কি জিনিস খুঁজেন? ফাতেমা আমি যখন নবীকে জিজ্ঞাসা করি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সিরাজুল ইসলাম সাহেব 500 টাকার দাতা। বেরাদার আমার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দোয়া হবে শেষ করে ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান হোসেনকে বেরাদার আদর করছেন, আরেকজন 100 টাকা আদর করছেন, ভালোবাসা দিচ্ছেন। আর অপর দিকে আলী বলছেন ফাতেমা এমন কথা বলো না। বলে আমি আগামী কাল দেখেছি আমার আব্বা জান আমার কাছে এসে বলছে ফাতেমা কালকে আগামী তুমি রোজা রাখবে আর ইফতার আমার কাছে করবে। এই কথা শোনার পরে আলী কাঁদতেছেন। তবে আলীকে বলছেন স্বামী গো আমার এই জিন্দেগি চলাফেরা উঠা বসা যতদিন আপনার সঙ্গে ব্যবহার করলাম আমার কথাতে বার্তাতে কোনো আপনাকে আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করে দাও। আলী অঝর নয়নে কাঁদছেন, বলছে ফাতেমা এমন কথা বলো না। এ ফাতেমা তোমার আমার যতদিন তুমি আমার সঙ্গে ছিলে ও ফাতেমা তোমাকে ভালো কাপড় দিতে পারিনি, তোমাকে ভালো সুন্দর বিছানা দিতে পারিনি, তোমাকে ভালোভাবে খাদ্য দিতে খাবার দিতে পারিনি। ফাতেমা তুমি আমাকে ক্ষমা করো। স্বামী এবং স্ত্রীতে প্রেম ভালোবাসাটা কতটা দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিচ্ছে। হযরত আলী শেরে খোদার বাড়িতে টাকা ছিল না, পয়সা ছিল না, ধন দৌলত কিছুই ছিল না, ছিল মাত্র শুধু বেরাদার মুহাব্বত। আমার নবী বলেছেন স্বামী স্ত্রীর বাড়ি যেই স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত ভালোবাসা আছে সেই বাড়িটা নবী আমার জান্নাতের টুকরা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে স্বামীকে বলছেন স্বামী জানবো আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার যাওয়ার পরে আমার এই দুই ছেলে এতিম হয়ে যাবে। আমার এই দুই ছেলেকে আপনি কখনো এতিম হওয়ার এহসাস দিবেন না। আমার এই দুই ছেলেকে আপনার কাছে আমানত রেখে গেলাম। ওগো আমার স্বামী জান আমার ইন্তেকালের পরে সুবহানাল্লাহ 200 টাকা আরেকজন দিল। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। कि नबीर बेटी मा फातिमा জান্নাতি রানী এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। হযরত আলীর সঙ্গিনী আর হযরত আলীর সঙ্গিনী ইমাম হাসান হোসেনের মা জননী আর ইবাদত ও বন্দেগীতে আছে তার জীবন
জীবনী আর হযরত আলীর সঙ্গে এনে ইমাম হাসান হুসেনের মা জননী ইবাদত বندگিতে গো ইবাদত বندگিতে আছে তার জীবনী এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী লজ্জা পর্দা স্বামীর সেবা ছিল তারই বড়ই গুণ লজ্জা পর্দা স্বামীর সেবা ছিল তারই বড়ই গুণ লজ্জা পর্দা স্বামীর সেবা ছিল তারই বড়ই গুণ আর ইবাদত বندگিতে গো ইবাদত বندگিতে আরেকজন 100 টাকা ও বেরাদার মুআজ্জাজ শামিন বাবাজিরা ভাইরা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবেন ফাতেমা বলছেন স্বামী গো আমি দুনিয়া ছেড়ে চলে যাব ও বে স্বামী গো আমার জানাজার আমার এই ইন্তিকালের খবরটা কাউকে দেবে না যা কয়েকজন সাহাবীকে নিয়ে জান্নাতুল বাকি যে নবী মুস্তাফা বলেছেন জান্নাতুল বাকি কবরস্থান যারা যারা দাফন হবে তারা সবাই জান্নাতি ওই জান্নাতি বাকি কবরস্থানে দাফন করে দিবেন ও ফাতেমা কেন ফাতেমা এই কথা কেন বারণ করছো বলে স্বামী জান পৃথিবীর বুকে আমাকে কেউ আমার কতটা লম্বা কতটা আমি খাটো কেউ জানে নাই আমার চুল কেউ দেখে নাই পৃথিবীতে কেউ আমার চেহারা মোবারক দেখে নাই আমি পর্দার ভিতরে ছিলাম এই জন্য ওগো আমার স্বামী যেন আপনি কাউকে বলবেন না আপনাকে আমি ইমাম হাসান হোসেনকে আমানত দিয়ে গেলাম আমার ইন্তিকালের পরে আপনি বিবাহ করবেন ঠিক আছে কিন্তু এই দুই সন্তানকে আপনি কোনোদিন ইয়েতিম হওয়ার এহসাস দিবেন না ফাতেমা ইমাম হাসান হোসেনকে নবীর রওজাতে পাঠিয়ে দিলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাসান ও ইমাম হোসেন কে বলছেন নানা গো ওগো নানা জান আপনার দরবারে আপনার রওজাতে আম্মা আমাকে পাঠিয়ে দিলেন দয়ার নবী মুস্তাফার রওজা থেকে আওয়াজ ভেসে আসছে ও আমার নওয়াজা হাসান রে ও ইমাম হোসেন যাও যাও শেষবারের মতো মায়ের চেহারাটা দেখে নাও আয় কেন না তোমার মা আর পৃথিবীতে থাকবে না হযরতে বেরাদার হযরতে আসমা বিনতে আবু বকর বিরাদার আবু বকরের স্ত্রী আসমা তিনাকে ডেকে বলছেন ফাতেমা ও ফাতেমা আমি একটু ভিতরে যাচ্ছি মার সন্ধ্যার সময় যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ভিতরে আসার প্রবেশ করতে দেব না ততক্ষণ ভিতরে প্রবেশ করবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করলেন মুসাল্লা বিছিয়ে দিলেন মুসাল্লা বিছিয়ে দেওয়ার পর সাজদায় গিয়েছেন এক রাকাত আদা করেছেন দ্বিতীয় রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ইসরাইল ফেরেশতা নয় আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে পাওয়া যায় রাওয়ী লিখেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আর তার রূহখানা আল্লাহ নিজের দস্তে কুদরতে যেন কবজ করে নিয়েছেন আর সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন ইমাম হাসান হোসেন যখন নানার রওজা থেকে বাড়িতে ফিরলেন দরওয়াজায় দেখতে দরওয়াজা খুলে ডাকছেন মা ওগো মা ওগো মা 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 বলে ডাকছেন ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেছেন মা আর সাড়া দিচ্ছে না ফাতেমাকে হাসান ইমাম হোসেন জড়িয়ে ধরেছেন বলে মা আজ থেকে আমাদেরকে আদর দিবে গো মা আজকে কে আমাদেরকে খাওয়াবে গো মা ওগো মা হাসান হোসেন অপর দিকে কাঁদতেছেন আলী একদিকে কাঁদতেছেন আবু যার গফফারি রাতের সময় যেন হযরত আলী শির খোদার বাড়িতে উপস্থিত আবু যার গফফারি চোখ থেকে অজর নয়নে কাঁদতেছেন আবু যার গফফারি বলছেন ও আলী 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 যার আবু যার গফফারি কে আলী বলতেছেন ও আবু যার গফফারি তুমি কি করে আমার বাড়িতে আসলে বলছে ওগো আলী আমার দয়ার নবী মুস্তাফা আমাকে খবর দিলেন বলে আবু যার গফফারি যাও যাও আর দেরি করো না আমার বেটি দুনিয়া ছেড়ে চলে গেছে পর্দা করেছে যাও যাও কবর খনন করার জন্য তুমি আমার বেটি ফাতেমার বাড়িতে আলীর বাড়িতে চলে যাও আবু যার গফফারি অজর নয়নে কাঁদতেছেন বেরাদার ও বেরাদার দুনিয়াবাসীরা আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবীর বেটি দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়ে গেলেন মা খালারা আমার পর্দার ভিতরে থাকবেন গো মা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেলেন শিক্ষা এটাই দিয়ে গেলেন যে ফাতেমার যদি কানিজ হতে চাও ফাতেমার সিরাত আদর্শকে যদি গড়ে তুলতে পারো কাল কিয়ামতের দিনে তোমরাও নবীর বেটি খাতুনের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাই বেরাদার মা খাতুনের জান্নাতের কাফনের স্বরূপের মাত্র আপনারা যদি পারেন তো একজন ব্যক্তি শুধু আজকে দাস্তারবন্দি দিবে মহিলাদের দাস্তারবন্দি মেয়েদের দাস্তারবন্দি হবে অনেক পরিশ্রম অনেক মেহনত করে যে আমি একটা মেয়েকে যে বেরাদার যে দাস্তারবন্দি দেওয়া হবে ওইটার জন্য আমি 500 টাকা দিলাম সাদকায়ে জারিয়া করলাম নবীর
বেটি খাতুনে জান্নাতকে সাক্ষী রেখে আমি 500 টাকা দিলাম। কে কে আছেন ভাই? একজন ব্যক্তি শুধুমাত্র 500 টাকা দেনেওয়ালা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। কে সারা জগতে জাহান, সারা জগতে জাহান নাই কোনো উপমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা। কোরআন শরীফ দান করলে সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাজী শহীমউদ্দিন সাহেব একজন মেয়ের মহিলার দাস্তারবন্দি আপনি বেরাদার তাজ পরাবি তাই 500 টাকা দিলেন, সুবহানাল্লাহ, নগদ দিয়েছেন। বেরাদার সকলের জন্য দোয়া হবেন। আর বেরাদার ওনার সঙ্গে ওনার সাথী হওয়ার আচ্ছা ঠিক আছে, সকলের জন্য দোয়া হবে। আর বেরাদার ওনার সঙ্গী হওয়ার জন্য কেউ আছেন যে বেরাদার 500 টাকা দিয়ে আমি ওনার সঙ্গী একজন দাস্তারবন্দি মাথাতে তাজ হবে, তাজ দেওয়া হবে কাল কিয়ামতের দিনে। বেরাদার ওই মা বাবার কে এমন সিংহাসন এমন একটা দেওয়া হবে সোনার বেরাদার চেয়ার, যে বেরাদার চাঁদের থেকে চকমক চকমক করবে। বেরাদার কি আছেন একজন শুধুমাত্র আর 500 টাকা দেনেওয়ালা, আর 100 টাকা করে 30 পারার কোরআন মা খাতুনে জান্নাতের কাফন স্বরূপ আপনার কাছে চেয়েছি। আল্লাহর ইবাদত করেছিলেন জান্নাতি রানী, রোজা রেখে দিন কাটালেন সাজদায় পেশানে। কে যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয় চন্দ্র আর পূর্ণিমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। একজন ব্যক্তিকে আল্লাহ ওয়ালা আছেন, আল্লাহর বান্দা এবং আল্লাহর কেউ বান্দি আছেন যে মা খাতুনে জান্নাতের সঙ্গী হব। কাল কিয়ামতের দিনে মা খাতুনে জান্নাত আপনাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। যে আমি একটি মেয়ের জন্য 500 টাকা, দাস্তার বন্দির জন্য 500 টাকা দিচ্ছি ভাই, বা 100 টাকা করে শুধুমাত্র 100 টাকা আপনার অকারণে নষ্ট হয়ে যায়, অনেক টাকা পয়সা অকারণে নষ্ট হয়ে যায়। শুধুমাত্র 100 টাকা করে আপনার কাছে 30 জনের কাছে চেয়েছি। বেরাদার 100 টাকা দিতে পারবেন আপনারা? 100 টাকা করে 30 জন ব্যক্তি মা বোনরা আপনারা যদি দেন, ইনশাআল্লাহ এই অনেক টাকা পয়সা খরচ করে আজকে জামিউল বিনাত এই মাদ্রাসা যিনি কায়েম করেছেন হাফিজ বেরাদার আবু তাহির সাহেব বড় মেহনত পরিশ্রম করে সুবহানাল্লাহ একজন 100 টাকা দিল। আপনারা দিতে পারেন। কে শোনো বাড়ির লোকজন কাঁদিও না এখন, আরো কান্দিলে লাভ হবে কি, তোমরা তরি গোলাপ দিয়া মাইরে দাওসা জাহিয়া, এমন মাইরে এমন বাবারে বইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি দয়াল ওইরা মাইরে দেখি রে ঘামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, মা আপনার চলে গেছে, বাবা চলে গেছে, তাই 100 করে শুধুমাত্র 30 জনের কাছে চেয়েছি। আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সে যখন 30 জন হয়ে যাবে দোয়া করবো, একবার বলি ইয়া রাসূলুল্লাহ। সাদাকা ফল টাকা পয়সা ধন দৌলত আপনার আমার সব কিছু করে থেকে যাবে, শুধুমাত্র আপনি আমি আর আপনি যাবেন তো বেরাদার খালি হাতে চলে যাবে শুধুমাত্র আপনার আমার আমল, আর কিছুই যাবে না। সাদাকা ফল পড়াইয়া খাটের উপর সোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়া রে ঘামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওগো ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাচ্চা ফিরিয়া, আর কে ডাকিবে জাদু বলে মাই যদি মরু যাই গো চলে, এমন মাইরে এমন বাবারে হইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওগো গতনি সিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মা বসিয়া, গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মা বসিয়া, আরে মা গো মা আসছে
রয়েছে মোর বসে এমন মায়ের বইলা কেমন থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি দয়াল ওইরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে ওই যাইতা চলইয়া রে গ্রামবাসী। আর মাত্র 4 জন আপনারা দিন, তারপরে দোয়া করবো আপনাদের জন্য। যারা দিলেন 4 জন হলে 30 জন হয়ে যাবে। শুধুমাত্র 4 জনের কাছে আবেদন, ব্রাদার আপনারা 4 জন দিয়ে দিন, তারপরে আমি দোয়া করবো। সুবহানাল্লাহ। আরেকজন আর 3 জন শুধুমাত্র দিয়ে দেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সাজায়া খোঁজায়া দে মোরে সজনি তোরা, সাজায়া খোঁজায়া দে মোরে কোলে পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আমায় আতরি গোলাপ ছিটিয়ে দে মোরে সজনি তোরা, আতরি গোলাপ ছিটিয়ে দে মোরে এত রঙ এত বাহার। আজকে দুনিয়াতে কত নিত্য নতুন কাপড় আলমারিতে ভরা আছে, তারপরে দোয়া করব। কত নিত্য নতুন কাপড় ভরা আলমারিতে আছে, কিন্তু বেরাদার আপনি আমি যখন ঠিক আছে 30 জন হয়ে গেলে এই ছন্দটি বলে ইয়া রাসূলুল্লাহ বেরাদার কত রঙ কত